দেশি ফল বেশি খাই, আসন ফলের গাছ লাগাই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2025। এ নিয়ে আরো জানাতে নড়াইল ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম ও কাজী কামাল হোসেন। শুরুতে চলে যাচ্ছি নড়াইলে। শরীফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আমাদের জানাবেন মেলায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন, উন্নত প্রযুক্তির সম্পর্কে জানার সুযোগ আছে কিনা এই মেলায়? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নড়াইলে 3 দিনব্যাপী দেশি ফলের যে মেলা, সেটির উদ্বোধন ইতিমধ্যেই নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তিনি উদ্বোধন করেছেন। এখানে বিভিন্ন প্রকারের দেশি ফল রয়েছেন। ফলগুলো নিয়েই মূলত আজকের এই মেলা উদ্বোধন করা হয়েছে। যে দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই, এই স্লোগানকে সামনে নিয়ে মূলত আজকের এই যে 3 দিনব্যাপী দেশ জেলা ফল যে মেলা, এই মেলার উদ্বোধন করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন প্রকারের দেশি ফল রয়েছে। সেই ফলগুলো কিন্তু এখানকার যারা অতিথি এবং বিশেষ করে যারা আমাদের নতুন প্রজন্ম, তাদের মাধ্যমে আসলে জানানোর জন্য মূলত আজকের এই ফল মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন। জেলা প্রশাসন এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মূলত আজকের এই যে মেলা চলছে, এই মেলাটির কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে। এখানে জেলা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহোদয় রয়েছেন, সহ অন্যান্য কৃষি এই অফিসে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। বিভিন্ন ফল রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে দেশীয় ফল যেগুলো আসলে বর্তমান প্রজন্ম কিন্তু আসলে এই অনেক ফল রয়েছে যেগুলোর সঙ্গে কিন্তু আসলে নতুন প্রজন্মের কোনো পরিচয় নেই বললেই চলে। এই নতুন প্রজন্মের সঙ্গে এগুলো পরিচয় করিয়ে দিতেই কিন্তু আজকের এই মেলার আয়োজন করা হয়েছে বলে আমাদেরকে কিন্তু আজকে যারা আয়োজক রয়েছে তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। এ বিষয়ে আমরা আরো বেশি একটু জানার জন্য আমাদের আজকের যে অনুষ্ঠানের যে প্রধান অতিথি রয়েছেন, জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান রয়েছেন আমাদের মাঝে। এই বিষয়ে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কেন আজকের এই যে আয়োজন, কি জন্য আজকের এই ফল মেলার আয়োজন করে, সে বিষয়ে একটু জানার চেষ্টা করছি। জি, একটু জানাবেন যে কেন আজকের এই ফল মেলা? ধন্যবাদ। আসলে এটি তো আমাদের সরকারি প্রোগ্রামের অংশ। সরকারিভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবছর ফল মেলা করার জন্য। আমাদের এখানে প্রায় 35 থেকে 40 পদের দেশি ফল রয়েছে এবং অনেক ছেলে মেয়ে আসছে এখানে যারা শিখবে এখান থেকে। আজকাল অনেক ছেলে মেয়ে ভুলেই গিয়েছে যে কোনটি কোন ফল, তারা চিনে না। বিশেষ করে দেশি ফল তো তারা আরো চেনে না। তো যার জন্য আমার মনে হয় যে ফল মেলাটি অনেক শিক্ষণীয় বিষয়। এখান থেকে সবগুলোরই শিক্ষণীয় আছে। কোন ফলের কি উপকারিতা সেটাও এখানে বলা হচ্ছে। তো চমৎকার, সারাদিন ব্যাপী আমাদের যে মেলাটি, আমরা খুব চমৎকার ভাবে মেলার আয়োজন করেছি এবং আমি আশাবাদী যে এখান থেকে সবাই অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন, আসলে নড়াইল জেলার যে ফল মেলা রয়েছে সেই মেলা সম্পর্কে আমরা আসলে জানার চেষ্টা করতাম। জানাচ্ছিলেন আমাদের এখানকার জেলা প্রশাসক। আমরা আরেকটু জানার চেষ্টা করব আসলে ফলের বিভিন্ন গুণ সম্পর্কে আমাদের যে কৃষি কর্মকর্তা রয়েছেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে জানতে চাইবো আসলে বিভিন্ন ফল, যে ফলে কি গুণাগুণ সম্পর্কে আমরা আসলে কিভাবে জানতে পারি। জাতীয় ফল মেলার আঙ্গিকে জেলা ফল মেলা 2025-এর আজকের উদ্বোধন। 19, 20 এবং 21শে জুন ব্যাপী 3 দিন এই মেলার আয়োজন করা হবে। দেশি ফল বেশি খান, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে এই মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলাটির আয়োজন করা হচ্ছে। এখানে অলরেডি আমরা কৃষক, ছাত্রছাত্রী, সুধীবৃন্দ সকলকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এসে দেশি ফলের যে গুণাগুণ এবং ঔষধি গুণ রয়েছে, যে পুষ্টি গুণ রয়েছে, সেগুলো এসে সরেজমিনে দেখে যাচ্ছে, ফল চিনছে। স্কুলের ছাত্রছাত্রীরা এটা দেখে উদ্বুদ্ধ হয়ে, এখন বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, তারা প্রত্যেকেই এই ফলের চারা নিজ বাড়িতে এবং স্কুলের আঙিনায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানোর জন্য যাতে উদ্বুদ্ধ হয়, আমরা সেটাও প্রচারণা করে যাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে নড়াইল জেলা যে ফল মেলা চলছে, তো এই ছিল নড়াইল থেকে ফল মেলার সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাব নওগাঁ। সেখানে রয়েছেন আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি। সেখানকার জেলা যে ফল মেলা চলছে সেখান থেকে আমরা জানবো। জি, সাইফুল, আপনি যেমনটি বলছিলেন
নওগাঁতেও 3 দিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নওগাঁ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনেই আজ থেকে 3 দিন ব্যাপী এই ফল মেলা শুরু হয়েছে। জাতীয় ফল মেলা 2025 দেশি ফল বেশি খায় এবং আসুন ফলে গাছ লাগে এই স্লোগানকে সামনে রেখে এইখানে এই যে ফল মেলা শুরু হয়েছে। এই ফল মেলার প্রায় 60টি স্টল এখানে রয়েছে। আপনি যদি দেখার চেষ্টা করছি, এখানে বিভিন্ন প্রজাতির ফল, আম এখানে দেখানো হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। এখানে দেশি থেকে শুরু করে বিভিন্ন দুর্লভ প্রজাতির ফল, মিয়াজাকি থেকে শুরু করে নওগাঁর ঐতিহ্যবাহী আমরুপালি, নাগফজলি, বেনানা শুরু করে চীনা সহ আমেরিকান বিভিন্ন প্রজাতির আমের বিশাল সম্ভার এখানে পসরা সাজিয়ে রাখানো হয়েছে। পাশাপাশি এখানে আম বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। বিশেষ করে আমের জ্যাম, জেলি থেকে শুরু করে আচার থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়াজাত আমের যে প্রক্রিয়াজাত আচার, জেলি, সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে আরেকটি আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশীয় ফল যেটার অপার সম্ভাবনা রয়েছে, যেটা জামরুল, কাঁঠাল, মালটা, লেবু সহ বিভিন্ন প্রজাতির এখানে ফল এখানে রয়েছে, যেগুলোর অপার সম্ভাবনা রয়েছে। প্রচুর ভিটামিন সমৃদ্ধ ফল এখানে রয়েছে। এছাড়া আরও বেশ কিছু স্টল এখানে রয়েছে, যে স্টলগুলোতে বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে এবং দেশীয় ফল যাতে করে বেশি খাবার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে আমি আয়োজকদের সাথে কথা বলেছি, তারা মূলত দেশীয় ফলের প্রতি আকর্ষণ বাড়াতে এবং ক্রেতাদের উদ্বুদ্ধ করতে, দেশি ফল যে পুষ্টিকর ফল, এই পুষ্টিকর ফলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মূলত এই প্রদর্শন করা হচ্ছে। এইখানে কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসক এখানে উপস্থিত হয়েছেন এখানে উদ্বোধন করার জন্য। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি যদি দেখানোর চেষ্টা করবো, এখানে জেলা প্রশাসক এখানে চলে এসেছেন এবং তিনি ঘুরে ঘুরে স্টল দেখা শুরু করেছেন। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল এখানে উপস্থিত হয়ে এই বিশেষ করে এখানে প্রথম যে প্যাভিলিয়ন, স্টল যেটা আছে, যেখানে বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করা হয়েছে, সেই প্রক্রিয়াজাত উনি দেখছেন। এখানে এই মুহূর্তে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এখানকার কৃষি বিষয়ক অ্যাপস দেখানো হচ্ছে। অ্যাপসগুলো জেলা প্রশাসক নিজে দেখছেন এবং তাকে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্ট যারা আছে তারা তাকে বুঝিয়ে দিচ্ছেন। আমি এ বিষয়ে একটু সরাসরি জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে চলে যাব, তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে এই যে 3 দিন ব্যাপী যে ফল মেলা শুরু হয়েছে, মূলত এই বিষয়ে আপনি এইমাত্র এসেছেন, আপনার অনুভূতি যদি একটু বলতেন। ফল মেলা আসলে আমাদের একটা কৃষির ক্ষেত্রে একটা বড় বিপ্লব বলা চলে। একটা ফলের শুরু থেকে শেষ পর্যন্ত এটা কিভাবে প্রসেসিং করতে পারবে এবং এখান থেকে কৃষকরা যারা চাষি পর্যায়ে আছে তারা কিভাবে এটাকে ইউটিলাইজ করবে ধাপে ধাপে, সেটা তাদের জানার একটা সুযোগ। এই ফল মেলা আয়োজনের মাধ্যমে আমাদের যারা কৃষি বোদ্ধা আছে, যারা বিভিন্নভাবে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাহায্য সহযোগিতা নিয়ে নতুন নতুন ফলের চারা রোপণ করতেছে এবং ফল হারভেস্টিং করতেছে, প্রতিটা ক্ষেত্রে যে কোনো পরামর্শ তারা এই মেলায় গ্রহণ করতে পারবে। পাশাপাশি এই ফল মেলায় যে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সুন্দর করে ডিসপ্লেগুলো করেছে, যারা এখন পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানে না কিংবা ফলের ভ্যারাইটি সম্পর্কে জানে না, ফলের হারভেস্টিং মেকানিক্স সম্পর্কে জানে না, তারা এগুলো যদি আমাদের এই মেলায় এসে আমাদের কৃষি কর্মকর্তাদের নিকট জানতে পারে, তাহলে আমাদের ভবিষ্যতে যে ফলের যে বিভিন্ন ধরনের ইনজুরি হয়, ফলের যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড যে ইউজগুলো হয়, সেটার পরিমিতি বোধ সম্পর্কে তারা জানতে পারবে। ফলে আমরা একটা হেলদি ফ্রুটস আমাদের এই জেলাতে এবং সারা বাংলাদেশ এটা হচ্ছে, বাংলাদেশের ঘরে ঘরে সবাই হেলদি ফুড খেতে পারবে। এটাই হচ্ছে আমাদের এই মেলার উদ্দেশ্য। হ্যাঁ, ধন্যবাদ। শুনছিলাম নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের অভিব্যক্তি, যিনি এইমাত্র এসে উদ্বোধন করেছেন। তো নওগাঁর ফল মেলা থেকে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শরীফুল এবং কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নড়াইল ও নওগাঁ থেকে শুনছিলাম ফল মেলার সর্বশেষ খবর।